রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাফিররা গুফতান আহমদি রা বশর, কাফিররা তো আমার নবীকে মানুষ হিসেবে দেখেছে, বশর হিসেবে দেখেছে। ইনামি দিদান আজ ও শাক্কুল কমর, তারা তো সেটা দেখে নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন যে ওই চাঁদকে ইশারা করেছেন, ইশারা করার সাথে সাথে নবীর কদমে লুটে পড়ে সাথে সাথে দুভাগে বিভক্ত হয়েছে। এই দৃশ্য কি তারা দেখে নাই? তারা শুধু আমার নবীকে সূরাতান দেখে দেখে আমাদের মতো মানুষ বলে বলে জাহান্নামী হচ্ছে। ওরে জগতের মানুষ, আমার নবী রহমতুল লিল আলামিন কুল ইন্নামা আনা বশর বলার কারণে যদি আমাদের মতো সাধারণ দুশগুণে মানুষ হয়ে যায়, আমি তোদেরকে বলবো, বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, সূরাতুল আরাফ 23 নম্বর আয়াত, রব্বানা, হে আমাদের রব, জালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। মানে আল্লাহর সামনে নিজেকে জালেম হিসেবে সাব্যস্ত করেছে। এখন বাবা আদম আলাইহিস সালাম নিজেকে আল্লাহর দরবারে জালেম হিসেবে সাব্যস্ত করার কারণে যদি আমরা বাবা আদম আলাইহিস সালামকে জালেম বলি, ঈমান থাকবে না? বাবা আদম আলাইহিস সালাম বলতে পারবেন, কিন্তু আমরা পারবো না। আমরা বললে ঈমান চলে যাবে। ইউনূস আলাইহিস সালাম যখন মাছ বক্ষণ করেছিল, খেয়ে ফেলেছিল, তখন একটা তাসবিহ সেখানে তিনি তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আনবিয়ার ৮৭ নম্বর আয়াতের মধ্যে সেটা উল্লেখ আছে। আমার মুখে মুখে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভিতরে এই তাসবিহটা পাঠ করতে লাগলেন, প্রশংসা জ্ঞাপনমূলক এই তাসবিহটা তেলাওয়াত করতে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাকা, যাবতীয় পবিত্রতা আপনার জন্য। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলছেন, আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এখন নিজে যে জালেমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন বলেছেন, এটা যদি আমরা দলিল হিসেবে উপস্থাপন করে যদি ইউনূস আলাইহিস সালামকে জালেম দেখি, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। তাহলে নবী বলেছেন, কুল ইন্নামা আনা বশর, আমি তোমাদের মতো মানুষ। এখন আমরাও যদি বলি এই আয়াত দলিল হিসেবে উপস্থাপন করে, নবী আমাদের মতো দুশগুণে মানুষ, ঈমান তাই বনি? জোরা বলেন না। এজন্য আমরা বলি না নবী আমাদের মতো দুশগুণে মানুষ, আমরা বলি না। আমরা হক্কানিয়তের উপর রয়েছি, আমরা সঠিক পথ মতের উপর রয়েছি। কুল ইন্নামা আনা বশর, এটা নবীর আজমত কমানোর জন্য আল্লাহ নাজিল করেন নাই, বরং আমার নবীর আজমত বাড়াবার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। অর্থাৎ যিনি খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, সাহিবে কাব কাউসাইনি। সুবহানাল্লাহ বলেন। ওরে যিনি এতগুলো নিয়ামতের মালিক, শ্রেষ্ঠত্বের মালিক, এতগুলো সার্টিফিকেটের মালিক হওয়ার পরেও যখন বলছে আমি তোমাদের মতো মানুষ, তখন বোঝা লাগবে তিনি আমাদের মতো মানুষ নয়, তিনি হলো মহান মানুষ। সুবহানাল্লাহ বলেন।